নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। আমাদের ধারাবাহিক গল্প নীল হ্রদের রহস্যের আজকে আমরা শেষ পর্বটি শুনতে চলেছি। নীলার বলা মতো রাহুল ও পৌলমীর হাতে এসে পৌঁছল সমস্ত সত্য ঘটনার প্রমাণ। নীলা তাদেরকে দায়িত্ব দিল এই সত্য ঘটনাটি সকলকে জানানো, এবং নীলার আত্মা মুক্তি পেল। তাহলে এবার দেখা যাক রাহুল ও পৌলমী কিভাবে নীলার এই ত্যাগকে সম্মান জানাল। তাহলে চলুন এবার এই গল্পের শেষ পর্বটি আপনাদেরকে শোনাই। নীলার লেখা সেই ডায়েরি, চিঠি আর লকেট নিয়ে পৌলমী ও রাহুল সরাসরি স্থানীয় থানায় গেল। পুলিশ প্রথমে অবাক হলেও প্রমাণগুলো দেখে গুরুত্ব দিল। তদন্ত শুরু হতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই সত্যি প্রকাশ পেল। গ্রামের প্রাক্তন প্রধান ও তার সঙ্গীরা অবৈধ জমি দখল, চোরাচালান আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নীলাকে তারা মিথ্যা দোষে ফাঁসিয়ে হত্যা করেছিল, যাতে তাদের এসব গোপন অপরাধ সব সময়ের জন্য চাপা থাকে। দোষীদের গ্রেপ্তার করা হলো। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ লজ্জায় মাথা নিচু করল। তারা মন্দিরে নীলা স্মৃতিতে একটা ছোট সাদা পাথরের স্মৃতিস্তম্ভ গড়ে তুলল, যাতে খোদাই করা থাকলো, সত্যকে রক্ষা করার জন্য যে নিজের জীবন উৎসর্গ করেছে। নীলার বলতে পারা বা না পারা সমস্ত ঘটনা আজ সকলের সামনে এলো। নীলার আত্মা তৃপ্তি পেয়েছে। এরপর একদিন বিকেলে হ্রদের ধারে দাঁড়িয়ে পৌলমী ও রাহুল শান্ত জলের দিকে তাকাচ্ছিল। সূর্যের শেষ আলোয় জল হালকা সোনালি আভায় ঝলমল করছিল, আর কোথাও সেই অদ্ভুত নীল আলো নেই। হ্রদ যেন এখন শান্ত, প্রশান্ত। পৌলমী মনে মনে বলল, নীলা, তুই এখন মুক্ত। রাহুল হাসল। দেখ, আমরা শহরে ফিরে গিয়ে এই ঘটনা কাউকে বললেও বিশ্বাস করবে না। পৌলমী হেসে বলল, বিশ্বাসের দরকার নেই, সত্য জানলেই হবে। হাওয়ায় হালকা শীতের গন্ধ ভেসে আসছে। দূরের পাহাড়ে সূর্য ডুবে যাচ্ছে, আর নীল হ্রদ চিরতরে তার রহস্য মুছে ফেলে শান্তভাবে আকাশের রং আঁকছিল নিজের বুকে। সত্যি, এরকম কত সত্য ঘটনা সকলের সামনে আনার জন্য বা তা প্রমাণ করার জন্য এমন বহু মানুষকে অঘরে তার প্রাণটা হারাতে হয়। তবু সেই সত্যতা কখনো কখনো সবার কাছে তুলে ধরা সম্ভব হয় না।